কবরে হাসরে কি হবে আমার, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, ওই সমস্ত বান্দা বান্দীর দ্বারা দ্বীনি কথা বলা, দ্বীনি কথা শোনা এবং দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। এই জন্য আমরা এতটুকু আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এরকম দ্বীনি মাজমায় বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক না? এই জন্য দিল থেকে রব্বে কারীমের দরবারে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামতের শুকর আদায় করলে রব্বে কারীম বান্দাকে নিয়ামত আরো বাড়ায়া দেয়। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, এ দুনিয়ার মানুষ, আমি রব্বে কারীম যে সমস্ত বান্দা বান্দীকে আমি রব্বে কারীমে নিয়ামত প্রাপ্ত করেছি, ওই সমস্ত বান্দা বান্দী নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে আমি রব্বে কারীমে নিয়ামতের শুকর আদায় করবে। ওই সমস্ত বান্দা বান্দীর নিয়ামত আমি রব্বে কারীম আরো বাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের মধ্যে রাখছে, এই জন্য নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আছে। এই জন্য নিয়ামতের শুকর বেশি থেকে বেশি আদায় করা লাগবে। নিয়ামতের শুকর যারা আদায় করবে না, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীকে সখ্ত আযাবের মধ্যে গ্রেফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, وَإِن كَفَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল